জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা বন্ধুরা এই চৈত্র মাসের অমাবস্যার দিন ঘটবে সূর্যগ্রহণ এবং আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ। কারণ কিছুদিন পরেই বন্ধুরা বাংলায় নববর্ষ আসছে, তাই অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিন এক মহাযোগ তৈরি করেছে। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরেই চরম ভয়ঙ্কর দুঃখ, দারিদ্রতা এবং দুর্ভাগ্য ডাকতে পারে। তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু আপনারা কাউকেই দেবেন না, এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন, কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, বাড়িতে কি এই দিনে আপনারা পুজো আরাধনা দিতে পারবেন, তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন, এছাড়াও গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য কার্যটি আপনারা করবেন, এই সকল কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব। তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না। বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত। যেমন গরুর পুরাণ অনুসারে এই দিনে কিছু কাজ আমাদের একদমই করতে নেই। 90% মানুষ এই ভুল কাজ করে নিজের ও পরিবারের চরম সর্বনাশকে ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো, শুধু বলবো না বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিষেধ করব, সন্ধ্যাবেলার পর কখনোই বাড়ির মধ্যে ঝাঁট দেবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্তই রাগান্বিত হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন। তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ঝাঁট দেওয়ার একান্তই প্রয়োজন পড়ে, তাহলে সমস্ত কাজ আপনি দিনের বেলায় সেরে রাখবেন। বন্ধুরা সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর কখনোই কিন্তু বাড়িতে ঝাঁট দিতে যাবেন না। বন্ধুরা বাস্তুশাস্ত্র মতেও এটা অত্যন্ত খারাপ দিক বলেই মনে করা হয়। বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা শুতে যাবেন না। বন্ধুরা যদি আপনি অসুস্থ হন বা গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনার শরীর ঠিক থাকে বা আপনার শরীরে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে কখনোই এই সমস্ত দিনে সন্ধ্যাবেলায় শোবেন না বা ঘুমাবেন না। বন্ধুরা শাস্ত্র মতে এই সমস্ত শুভ দিনে সন্ধ্যাবেলায় ঘুমানো বা সন্ধ্যাবেলায় শুয়ে থাকা এটা অত্যন্ত খারাপ একটি অভ্যাস। এই কাজটি করার ফলে মানুষের ভাগ্য একেবারে ঘুমিয়ে যায়, যার ফলে আপনাদের গৃহেই সদা সর্বদাই নেগেটিভ এনার্জি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে জড়িয়ে পড়বেন। বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেটি ভুলেও কখনো করতে যাবেন না। আর তা হলো বন্ধুরা এই অমাবস্যার রাতে এমন কোনো স্থানে যাবেন না, বিশেষ করে সন্ধ্যাবেলায়, রাতের বেলায়, এই সমস্ত দিনে যেখানে যেখানে বেশ কয়েকটি রাস্তার মিলন হতে পারে, সেটি 3 মাথার রাস্তা নতুবা 4 মাথার রাস্তা। বন্ধুরা এই যে বিভিন্ন 3টি বা 4টি রাস্তার যে মিলন স্থল, সেই রকম স্থানে কিন্তু আপনি কখনোই যাবেন না, বিশেষ করে এই অমাবস্যার সময়। কারণ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই সমস্ত রাস্তার যে মোড়, সেখানে অশুভ শক্তি বিরাজ করে। তাই ভুলেও এই সমস্ত রাস্তার মোড়গুলিতে যাবেন না। আর খুবই যদি যাবার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত রাস্তার মিলনস্থলে দাঁড়াবেন না। বন্ধুরা আপনার যাবার প্রয়োজন থাকলে তৎক্ষণাৎ ওই মোড় থেকে অন্য রাস্তায় চলে যাবেন। বন্ধুরা রাস্তার সংযোগস্থলের মোড়ে কখনোই দাঁড়ানোর চেষ্টা করবেন না। বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো বিশেষ করে সন্ধ্যার পর থেকে
আপনি কখনোই কোনো শ্মশান বা কোনো কব্রস্থান কিংবা নোংরা অপরিষ্কার পরিচ্ছন্ন স্থানে কিংবা নির্জন কোনো ফাঁকা স্থানে কখনোই একা একা যাবেন না। কারণ বন্ধুরা, এই সমস্ত জায়গায় এই সময়ে যাওয়া শাস্ত্র মতে অত্যন্ত খারাপ বলেই বিবেচিত করা হয়। কারণ এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যদি এই সমস্ত জায়গায় যান, তাহলে আপনার ওপরে অত্যন্ত খারাপ একটা প্রভাব বিস্তার করবে, যার ফলে আপনারা নিত্য রোগ ব্যাধিতে ভুগতে পারেন কিংবা চতুর্দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এই সব স্থানেও একা একা যাবেন না বন্ধুরা। এরপর আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো, সন্ধ্যাবেলার পর থেকে কখনোই কিন্তু আপনি আপনার বাড়ির তুলসী গাছ বা তুলসী গাছের পাতা কিংবা তুলসী গাছের গোড়া কখনোই কিন্তু ভুল করেও আপনারা স্পর্শ করবেন না বন্ধুরা। সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে তুলসী দেবীকে জল দেবার পর আপনি কিন্তু ভুলেও তুলসী পাতা বা তুলসী গাছ ভুলেও স্পর্শ করবেন না। কারণ শাস্ত্র মতে এই সময় সন্ধ্যার পর, বিশেষ করে রাত্রে তুলসী পাতা স্পর্শ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা। এরপর সপ্তম যে বিষয়টির কথা বলবো, এই বিষয়টি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। আমরা সাধারণত কালী পূজাতে দেবী শক্তির আরাধনা করি, অর্থাৎ দেবী শক্তির বা মায়ের আরাধনা করে থাকি। যে কারণে এই সময়ে, বিশেষ করে এই যে দিনে, কখনো কোনো পরিস্থিতিতে কোনো মহিলাকে আঘাত দিয়ে কথা বলবেন না। হ্যাঁ বন্ধুরা, কোনো মহিলাকে আঘাত করবেন না, অপমান করবেন না বন্ধুরা। কোনো মহিলার চোখের জল যাতে না পড়ে সেই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনি এই সমস্ত কিছু না করেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে ধরে রাখুন, আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করবেন না। সদা সর্বদাই দুর্ভাগ্য, দারিদ্রতা আপনার গৃহে বিরাজ করবে। তাই বন্ধুরা, অবশ্যই চেষ্টা করুন এই সব দিনে কখনো নিজের গৃহে বা কোনো পরিবারের কোনো সদস্যর সঙ্গে ঝগড়া, বিবাদ, কলহ এই ধরনের কর্মকাণ্ড ভুলেও আপনারা কখনো করবেন না। এবং বিশেষ করে বাড়ির যারা মহিলারা সদস্যরা রয়েছেন, তাদেরকে কখনোই কিন্তু অপমান করতে যাবেন না বন্ধুরা। অষ্টম যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো, সেটি বাড়ির মা, বোন ও দিদিদের উদ্দেশ্যে। আর তা হলো, বাড়ির যারা মা, বোন, দিদিরা রয়েছে, তারা ঘুমাতে যাবার আগে ভুল করেও কিন্তু খোলা চুল রেখে ঘুমাতে যাবেন বন্ধুরা। চুল খোলা রেখে ঘুমালে বাড়িতে অত্যন্ত অমঙ্গল হতে পারে। বিশেষ করে আপনার এবং আপনার পরিবারে যদি কোনো বাচ্চা সন্তান থেকে থাকে, তারও অমঙ্গল হতে পারে। তাই এই কাজটি কখনোই ভুল করেও করতে যাবেন না বন্ধুরা। এরপর নবম যে বিষয়টির কথা বলবো তা হলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কয়েকটা দিন আপনার রান্নাঘরে যে এঁঠো বাসনপত্র রয়েছে তা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। পরের দিনের জন্য এটা ফেলে রাখবেন না, কারণ এতেও কিন্তু অলক্ষ্মীর আগমন ঘটে। তাই এই কয়েকটি দিন অন্ততপক্ষে চেষ্টা করুন রান্নাঘরের এঁঠো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এবং বন্ধুরা, দশম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো, বন্ধুরা, এই কয়েকটা দিন ঘুমাতে যাবার আগে কখনোই কিন্তু পারফিউম বা সেন্ট জাতীয় কোনো দ্রব্য গায়ে মেখে ঘুমাতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যদি পারফিউম বা সেন্ট জাতীয় দ্রব্য গায়ে মাখেন, তাহলে সেটি অত্যন্ত খারাপ বলেই শাস্ত্রে মনে করা হয়। কারণ ওই গন্ধ অশুভ শক্তিকে আকৃষ্ট করে। তাই ঘুমাতে যাবার আগে জল দিয়ে মুখ, হাত পা ধুয়ে নিন। দরকার পড়লে আপনি স্নান করে নিন, কিন্তু কখনোই সেন্ট বা পারফিউম জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করতে যাবেন না। এবং বন্ধুরা, সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টির কথা, যে এই কয়েকটা দিন সন্ধ্যা বেলায় এবং রাতের বেলায় আপনার নখ, চুল কখনোই কিন্তু কাটবেন না। এমনিও বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে কখনো সন্ধ্যা বেলায় নখ, চুল কাটতে নেই। বিশেষ করে অমাবস্যা তিথিতে তো কখনোই কাটবেন না বন্ধুরা। আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্যগ্রহণ ঘটে থাকে। আর এবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় দেখা যাবে বন্ধুরা। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি
অবশ্য পৃথিবীর সর্বত্র দেখা যাবে না। মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম বিশ্বে, অর্থাৎ উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত প্রায় সর্বত্রই, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ, পলিনেশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। বন্ধুরা, যে কুতুব পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে, তাই যখন এই সূর্যগ্রহণটি দিনের বেলায় উক্ত স্থানে সম্পূর্ণ হবে, তখন আমাদের ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেই সময়ে রাত থাকবে। আর সেই কারণেই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান প্রভৃতি অঞ্চলে রাতের বেলায় এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে। বন্ধুরা, এই গ্রহণ শুরু হবে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত্রি 9:12 থেকে। এই গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 10:10 থেকে। গ্রহণের মধ্যকালীন স্থিতি থাকবে রাত্রি 11:47। পূর্ণগ্রাস সমাপ্ত হবে রাত্রি 1:25 এবং গ্রহণ মোক্ষ, অর্থাৎ গ্রহণের সমাপ্তি হবে রাত্রি 2:22। বন্ধুরা, এই গ্রহণের স্থিতি থাকবে 5 ঘন্টা 10 মিনিট। পূর্ণগ্রাসের স্থিতি থাকবে 3 ঘন্টা 15 মিনিট। বন্ধুরা, যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাত্রিকালে সম্পূর্ণ হচ্ছে, তাই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না। বন্ধুরা, এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হবার কারণে অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগে কোনো প্রকারের বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না। বন্ধুরা, সূর্যগ্রহণের যে সূতককাল, অর্থাৎ গ্রহণ শুরু হবার 12 ঘন্টা আগের যে সময়, সেই সূতককালও এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে বৈহিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির ওপর অবশ্যই রয়েছে। বন্ধুরা, আমাদের যে 12টি রাশি রয়েছে, তার মধ্যে 5টি রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট প্রভাব থাকছে। তাই এই 5 রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান হওয়া দরকার। তাই সবার প্রথমে আমি যে রাশিটির কথা বলবো, সেটি হলো মেষ রাশি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন আনতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। একই সময়ে ব্যবসায় মন্দা দেখা দেবে, আর এর প্রভাব সরাসরি অর্থনৈতিক অবস্থার ওপরে পড়বে। দ্বিতীয় যে রাশির ওপরে এই সূর্যগ্রহণের প্রভাব থাকছে, সেটি হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকার প্রেম জীবন ও পারিবারিক জীবনে এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। এই সময়ে আটকে থাকা টাকা ফেরত আসতে দেরি হবে। একই সঙ্গে ব্যক্তিকে বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। তৃতীয়ত, কন্যা রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণে স্পষ্টভাবে প্রভাব দেখা যাবে। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে। ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা আছে। সেই সঙ্গে কোনো বিষয় নিয়ে কোনো বড় ধরনের গণ্ডগোল হতে পারে। শাস্ত্র সংক্রান্ত সমস্যা থাকবে। চতুর্থ, কুম্ভ রাশির ক্ষেত্রেও এই গ্রহণের নেতিবাচক প্রভাব দেখা যাবে। অশুভ প্রভাবের কারণে কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে, পরিবারে মতভেদ হতে পারে এবং সর্বশেষ ধনুরাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাবের কারণে অশান্তি হতে চলেছে। বিনিয়োগকৃত অর্থ নষ্ট হতে পারে। এই সময়ে ব্যবসায় ক্ষতি হতে পারে। পরিবার ও আত্মীয়দের মধ্যে বিবাদ হতে পারে। বন্ধুরা, এই কয়েকটি রাশির এই সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান অবলম্বন করা প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে, সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে,
কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে রয়েছে, কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে। বন্ধুরা, অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে, এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা, এই দিন মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃতযোগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনটায় আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে, তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে, তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে। আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে। তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন, তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোবড়া দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয়, সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দা, সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন, তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা
অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। বিশেষ করে রাতে কোনো রকমের মাছ, মাংস, ডিম, নেশা, ভাং, পেঁয়াজ, রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে। তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত, দই, বিউলির ডাল, কচু, কোন রকমের নেশা, ভাঙ বা আমিষ খাবার কিন্তু আপনারা যতটা পারবেন কম খাবেন। এতে বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের শাস্ত্র অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।